অনেক সময় অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা নানান ধরনের কিছু এরর পেয়ে থাকি। তবে সব থেকে কমন একটি এরর হচ্ছে এডিবি এরর। নর্মালি এরকম একটি মেসেজ আমরা দেখে থাকি, কুড নট অটোমেটিক্যালি ডিটেক্ট অ্যান এডিবি বাইনারি। এই ধরনের কিছু এরর মেসেজ আমরা দেখে থাকি। আজকের পর্বে মূলত আমরা দেখব কিভাবে এই ধরনের যে এডিবি এরর সংক্রান্ত যে ইস্যুস গুলো আছে এগুলোকে আমরা খুব সহজেই সলভ আউট করে ফেলতে পারি। বরাবরের মতো আপনারা দেখছেন এমডি রাফসান জানি চ্যানেল। আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। আমরা যখনই আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটি অন করছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডিটেক্ট এডিবি নামে একটি আসলে পপআপ এরর নোটিফিকেশন আমরা আসলে দেখতে পাচ্ছি, যে সেখানে আমরা ডিরেক্টলি বলা হচ্ছে যে আমাদের যে এডিবি যেটি আছে ডিটেক্ট করতে পারছে না বা খুঁজে পাচ্ছে না। সো আমাদেরকে এই পাথটাকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো এটিকে আমরা একটু দেখি যে আমাদের আসলে বর্তমান অবস্থাটা বর্তমানে কি আছে। তো আমরা বর্তমানে যদি একটু দেখি যে কমান্ড প্রম্পট থেকে আমাদের সার্চিং অপশনে এসে আমরা এখান থেকে, এবং আমরা যদি নর্মালি একটু দেখি যে আমরা এডিবি দিয়ে আমরা নর্মালি এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এডিবিটি ইজ নট রিকগনাইজড, মানে এটিকে আমাদের আসলে খুঁজে পাচ্ছে না। তো এটি বেসিক্যালি কোথায় আছে? তো আমরা ডিরেক্টলি যে কাজটি করবো, আমরা আমাদের সার্চ অপশন থেকে আমরা ডিরেক্টলি লিখবো রান লেখার পরে, এবং এটি আসলে খুঁজে পাওয়ার একটি শর্টকাট উপায়। সো দেন আমরা এখানে লিখবো যে %, দেন আমরা এখানে লিখবো APPDADA, দেন তারপর আমরা এখান থেকে % করবো আমরা, দেন আমরা এখান থেকে ওকে করে দেবো। দেন আমরা দেখতে পাচ্ছি যে একটি পাথ ওপেন হয়ে গিয়েছে, বাট আমরা এখানে আসলে কিছু করবো না। আমরা উপরে যে অ্যাপ ডাটাটি আছে এখানে আসবো। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি লোকাল নামে একটা অপশন আছে। লোকাল অপশন আসার পরে আমরা এখান থেকে দেখবো যে অ্যান্ড্রয়েড নামে একটা অপশন আছে। দেন আমরা এখান থেকে এসডিকে আসার পরে দেন আমরা এখান থেকে দেখবো যে প্ল্যাটফর্মস, তারপর হচ্ছে টুলস আছে। আমরা এখানে আসলাম এবং দেখতে পাচ্ছি যে আমরা এডিবি নামে যে EXEটি আছে এটিকে আসলে পাথ থেকে আমরা ডিফাইন করে দেবো আমরা। সো এখন আমরা ডিরেক্টলি এই যে পাথটি আছে আমাদের, এই পাথ থেকে আমরা কপি করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে টাইপ করব অ্যাডভান্স সিস্টেম সেটিংস। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এই পপআপ উইন্ডোটা আমাদের সামনে ডিরেক্টলি চলে আসবে আমাদের। এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এখানে আমাদের কাজটা হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। দেন আমরা এখান থেকে আমরা দেখতে পারবো যে এরকম একটা অপশন চলে আসবে। দেন আমরা নিচের দিকে একটু আমরা আসবো, আসার পরে দেখবো যে পাথ নামে একটা অপশন আছে। আমরা দেন এখান থেকে আমরা এডিটে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে যেটি আছে, যেটি কপি করেছে আমাদের এই পাথটিকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন। সো দেন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি এবং ওকে করে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছে। এখন আমরা যদি একটু CMD-তে আসি, আমাদের কমান্ড প্রম্পটে, এখন আমরা যদি একটু টাইপ করি এডিবি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইস্যুসটি ছিল, আমাদের এটি এখন সম্পূর্ণভাবে পেয়ে গিয়েছে। সো ওকে ফাইন। সো আমরা এখন এটাকে মিনিমাইজ করছি, দেন আমরা এটাকে আসলে ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমরা আমাদের প্রজেক্টটিকে আমরা টোটালি আসলে আমরা ক্লোজ করে দিই আমরা। এখন আমরা যে কাজটি করি, অ্যান্ড্রয়েড স্টুডিও, এটিকে আমরা আসলে একটু রান করি আমাদের যে প্রজেক্টটি আছে। ওকে ফাইন। এখন আমরা যদি এটিকে একটু রান করে দেখি আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস থেকে, আমরা দেখি যে আমাদের আসলে আগেরবার মতো আসলে কোনো ধরনের কোনো প্রবলেম আসলে ফেস করছে কিনা আমরা এভিডি সংক্রান্ত। আমরা এখন দেখতে পেলাম যে খুবই স্মুথলি কিন্তু আমাদের যে বিষয়টি আছে সেটি কিন্তু রান করে গেল অলরেডি। তারপরেও আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল লঞ্চিং অ্যাক্টিভিটি এবং ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের যে অ্যাপটি আছে বা আমাদের যে প্রজেক্টটি আছে সেটি কিন্তু রান করে গেল, এবং এখানে কিন্তু কোনো ধরনের এডিবি সংক্রান্ত কোনো ধরনের কিন্তু কোনো এরর কিন্তু আর শো করে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনাদের যে এডিবি নট রিকগনাইজড বা এই ধরনের পাথ সংক্রান্ত যে ইস্যুসটা আছে এটাকে আপনারা কিভাবে সলভ আউট করে ফেলতে পারবেন। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টস বক্সে সেটাকে আপনারা জানাতে পারেন। এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।